জমে উঠেছে দমদম লোকসভা কেন্দ্রের ভোট যুদ্ধ। সৌগতের প্রচারে অভিনবত্বের ছোঁয়া। যেখানে বামেরা ব্যবহার করছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা পিছিয়ে নেই। তারা ব্যবহার করছে সৃজনশীলতাকে। সৃজনশীলতা কেন? এই সৃজনশীলতার মধ্য দিয়ে তারা কার্টুন এবং বিভিন্ন ব্যঙ্গচিত্র তৈরি করছেন সৌগত রায়ের দেওয়াল লিখনে। তারা মনে করছেন এই কার্টুন এবং ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে বিদ্রুপের ঝড় তুলতে পারলেই নির্বাচনী প্রচার অর্থাৎ ভোট যুদ্ধে কিন্তু আকর্ষণীয় করে তোলা যাবে এই দেওয়ালগুলো। অর্থাৎ পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে বিভিন্ন দেওয়াল জুড়ে কিন্তু সেই কার্টুন এবং ব্যঙ্গচিত্রের ছোঁয়া দেখা যাচ্ছে। আমরা জানি যে নির্বাচনে দেওয়াল লিখন একটা অঙ্গ, সেখানে দাঁড়িয়ে থেকে আমরা শৈল্পিকভাবে এটা তৈরি করতে চলেছি এবং ভালোভাবে আমাদের দেওয়ালগুলো যাতে লেখা হয় সেভাবে এটা আমাদেরই চিন্তা ভাবনা, আমরাই করছি। এখন তো আর আগের মতো নেই, এখন তো মানুষকে আকর্ষিত করেই আমাদের প্রচারটা চলে, মানুষকে আকর্ষণ করার চেষ্টা করছি, কিন্তু দেওয়াল লিখনটা আমরা রেখেছি তার মধ্যে। সৌগত রায় যে কাছের মানুষ, কাজের মানুষ, সেটা বোঝানোর জন্যই কিন্তু আকর্ষণীয় যে ঝলক, সেই ঝলক কিন্তু দেখানো খুব প্রয়োজন। আর সেই কারণেই তারা বেছে নিয়েছে এই কার্টুন এবং ব্যঙ্গচিত্রকে। আর ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে কিন্তু তারা বিদ্রুপ করতে ছাড়ছেন না বিরোধী দলকে। কখনো দেখা যাচ্ছে অমিত শাহের কার্টুন, মোদির কার্টুন, আবার কখনো দেখা যাচ্ছে সিপিআইএম বিভিন্ন নেতাদের ব্যঙ্গ বিদ্রুপের ঝড়ে লেখা টু লাইনার। এই বিশেষ আকর্ষণীয় করে তোলা যে দেওয়াল লিখন, সেই দেওয়াল লিখনে কিন্তু খুশি হয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। সৌগত রায় 3বার জিতেছে, এবার 4বারের উনি এমপি হবেন, এটা আমরা জানি এবং এটা সাধারণ মানুষও মোটামুটি রায় দিয়ে দিয়েছে। পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিশেষ উদ্যোগে সামিল হয়েছে যে দেওয়ালকে এমন ভাবে করে তুলতে হবে যেন সেটা সহজেই মানুষের চোখে পড়ে। কিভাবে? শিল্প নৈপুণ্যতার ছোঁয়ায় সৃজনশীলতার মধ্য দিয়ে কার্টুন এবং ব্যঙ্গচিত্রের সঙ্গে রয়েছে টু লাইনার। আমার শহর পানিহাটি থেকে জয়ন্ত মজুমদার, কলকাতা টিভি।